আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা জানাও। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি তোমরাও ভালো আছো। সবাই সুস্থ আছো? সবাই কি ভালো আছো, সুস্থ আছো? তোমাদের কলেজ শুরু শুনলাম সেপ্টেম্বরের মাঝামাঝি। তোমরা কি এক্স্যাক্ট ডেট জানতে পারছো? এক্স্যাক্ট ডেট কি জানতে পারছো? আচ্ছা, 15 সেপ্টেম্বর ডেট কি কনফার্ম করে দিছে? 30 সেপ্টেম্বর না, 30 সেপ্টেম্বর হওয়ার কথা নেই, এত এত পরে তো করার কথা না। 15 সেপ্টেম্বর হইতে পারে, মাঝামাঝি আমিও শুনলাম। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করি। আজকে আমাদের ভৌত জগৎ এবং পরিমাপ এই অধ্যায়ের আজকে হলো আমাদের সেকেন্ড ক্লাস। তো আমরা প্রথম ক্লাসে পদার্থবিজ্ঞানের বিশেষ কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করছিলাম, যে তত্ত্ব বলতে কি বোঝায়, আমরা দেখছিলাম যে অনুকল্প বলতে কি বোঝায়, স্বীকার্য বলতে কি বোঝায়, সূত্র মানে কি, এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে আমরা পড়ছিলাম। এবং তোমাদেরকে একটা পড়া দিছিলাম, সেটা হচ্ছে এখানে যত ওই যে বিজ্ঞানীর নামটাম আছে, কে কি আবিষ্কার করছে, প্রথম দিকের যে রিডিং পড়াগুলা, এই রিডিং পড়াগুলা তোমরা পড়ে ফেলবা। আমরা আজকে মূলত এবং লাস্ট ক্লাসে আরেকটা জিনিসও আমরা দেখছিলাম, সেটা হচ্ছে যে মৌলিক রাশি, লব্ধ রাশি আর মৌলিক রাশি যে সাতটা, সেই সাতটার আমরা হচ্ছে মাত্রা দেখছিলাম, একক দেখছিলাম। তো আমরা আজকে যে সমস্ত লব্ধ রাশিগুলো আছে, যেগুলো আমাদের ক্লাস 9-10 থেকে আমরা পরিচিত, সেই ইয়াগুলার, সেই লব্ধ রাশিগুলার আমরা মাত্রা, একক এগুলা কি হয় সেই জিনিসগুলা দেখব। তোমাদেরকে একটু বলে রাখি, এই অধ্যায়ে আমরা যতগুলো টাইপের মাত্রা পড়ব বা যতগুলো টাইপের ধরো একক পড়ব, এইগুলা তুমি দেখবা ফিজিক্স যত চ্যাপ্টার আস্তে আস্তে সামনের দিকে আগাবে, তত কিন্তু তুমি এই এককগুলা সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবা। তো এই কারণে এই অধ্যায়ে আমরা যতগুলো টাইপের মাত্রা দেখব, সেই মাত্রাগুলো আসলে যদি এরকম হয় যে ভাই এই টার্মটা আনকমন, এটা 9-10 আগে কখনো পাই নাই, তাহলে এটা নিয়ে বদার্ড হও না। কারণ যত তুমি চ্যাপ্টার আগাবা, মানে ফুল ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট শেষ হওয়ার সাথে সাথেই তুমি দেখবা যে সবগুলো রাশি সম্পর্কে তোমার একটা ধারণা হয়ে গেছে। কোন সূত্র কি, সূত্রটা জানলেই তুমি যাতে মাত্রাটা বের করে ফেলতে পারো, সেই রকম একটা প্র্যাকটিস তোমার হয়ে যাবে। এবং আমরা সেই সাথে আজকে লব্ধ রাশিগুলোর মাত্রা তো দেখবই, সেই সাথে আমাদের থাকবে তোমার হচ্ছে বিভিন্ন এককের কিছু ব্যাপার স্যাপার আছে, ওইগুলো আমরা দেখব। আর তারপরে আমরা দেখব হচ্ছে মাত্রা সমীকরণের লেখার নিয়ম। ঠিক আছে, ওকে, চলো আমরা তাহলে শুরু করি। আচ্ছা, সাউন্ড প্রবলেমের কথা বলছো, একটু জানাই দাও তো, সাউন্ড কি প্রবলেম করতেছে না সাউন্ড ঠিক আছে? না, স্ক্রিন তো ক্লিয়ারই আছে রে বাবা, দাঁড়াও তো দেখি কি সমস্যা। না, স্ক্রিন ক্লিয়ার আছে, স্ক্রিন ক্লিয়ার আছে, আমি তো এখানে এইচডি দিয়ে রাখলাম বাবা। আচ্ছা, যদি প্রবলেম হয় তাহলে কি করবা বলো? যদি প্রবলেম হয় তাহলে তোমরা চট করে ফেসবুকের লাইভ ক্লাসে চলে আসো, ফেসবুকের লাইভ ক্লাসে চলে আসো। ঠিক আছে, একটু দেখো, আমি তাও তোমাদের আবির ভাইয়াকে একটু চেক করতে বলি। আবির ভাইয়া, ওয়েব অ্যাপে দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা আর ভিডিও ক্লিয়ার আছে কিনা, ওয়েব অ্যাপে আর ফেসবুকে দুইটাতেই। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহ। সো আমাদের প্রথমে আমরা চলো, এখানে কতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, কতগুলো রাশি আছে, এই রাশিগুলার আমরা সূত্রগুলা দেখব, তার মাত্রা দেখব এবং কোন একক, সেই এককটা আমরা লিখে ফেলবো। তো এখানে আমি যেগুলা বাছাই করছি, এগুলা বেশিরভাগই কিন্তু তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো। বাকি যেগুলো আছে সেইগুলা সম্পর্কে আমরা ইনশাল্লাহ যত চ্যাপ্টারগুলো পড়তে থাকবো,
সেই সময়টাতে দেখবা অটোমেটিক্যালি এগুলো পড়া হয়ে যাচ্ছে। তো এখন এই মাথায় এক্সট্রা লোড নেওয়ার কোনো দরকার নাই, মাথায় এক্সট্রা প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। যে সমস্ত রাশিগুলার দেখবা যে একটু আননোন লাগছে, যেমন সান্দ্রতা, তারপরে এরকম থাকবে তড়িৎ ফ্লাক্স, এরকম টাইপের কিছু আননোন রাশি পাবা যেগুলো তুমি আগে কখনো দেখো নাই, পড়ো নাই। তো এইরকম টাইপের রাশিগুলা নিয়ে তুমি দেখবা আমাদের এই সাইকেলের বইতেও কিন্তু অনেক এরকম আননোন কিছু রাশি, তোমাদের জন্য এখনো আননোন এরকম কিছু রাশি আছে। তো ওই রাশিগুলো নিয়ে এত বদার্ড হওয়ার কোনো দরকার নাই। এগুলো যখন তোমরা আস্তে আস্তে চ্যাপ্টারগুলো আগাবা, ঠিক আছে না সব? ভাইয়া সব ঠিক আছে। এই যাদের ওয়েব অ্যাপে প্রবলেম করতেছে, তোমাদের ডিভাইসের সমস্যা বা তোমাদের নেটের সমস্যা, আচ্ছা একটা কাজ করতে পারো, বের হয়ে ওয়েব অ্যাপে আবার ঢুকতে পারো, অথবা একবারে ফেসবুকে চলে আসো। ডান, ডানাডান, ডান। আচ্ছা ঠিক আছে, 2 আর 3-এর আর্কাইভ অ্যাড করে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর কমেন্ট করো না বাবা, আর কমেন্ট করো না। ডান, আমি আর কমেন্ট এখন পড়বো না, এখন একটা না খালি পড়ায় যাব, তোমরা শুনবা আর লিখবা খাতায়, ঠিক আছে? ওকে, সো দেখো আমরা এখানে প্রথমে আসো দেখি লেংথ, ব্রেথ, হাইট, রেডিয়াস, ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, অর্থাৎ সকল দূরত্ব টাইপের যে সমস্ত রাশিগুলো আছে সেইগুলার বলতো মাত্রা কি দিয়ে প্রকাশ করি? এটা একটা মৌলিক রাশি, এটার মাত্রা কি দিয়ে প্রকাশ করি আমরা? এল দিয়ে প্রকাশ করি। এর এসআই একক কি? এসআই একক মিটার। এম দিয়ে প্রকাশ করি। আমি লেখার আগে তোমরা লিখে ফেলবা, ঠিক আছে? কমেন্টে আমি লেখার আগে তোমরা লিখে ফেলবা। ম্যাস যেটা ভর, ভরও কিন্তু একটা মৌলিক রাশি। ডাইমেনশন কি বলো? ডাইমেনশন হচ্ছে এম, খুব দ্রুত করে ফেলতে হবে এগুলো। এবং এসআই ইউনিট হচ্ছে আমাদের কেজি, ঠিক আছে? ডান। তারপরে টাইম, টাইমের জন্য ডাইমেনশন কি? এটাও একটা মৌলিক রাশি। টাইমের জন্য হচ্ছে টি, এটার এসআই একক হচ্ছে সেকেন্ড। তারপরে কি? এরিয়া, এরিয়াটা কি হবে? ডাইমেনশন কি হবে? এল স্কয়ার, এবং একক কি হবে? মিটার স্কয়ার। কথা ঠিক আছে? দেখো স্যার আপনারে দেখা যায় না, তুমি লিভ নিয়ে আরেকবার জয়েন দাও, লিভ নিয়ে আরেকবার জয়েন দাও। সাদিক তোমার মাইক দিব কিন্তু, একেবারে ব্যান করে দিব, আর ঢুকতেই পারবা না কখনো। স্প্যামিং করা বাদ দাও, ঠিক আছে? স্প্যামিং করা বাদ দাও। ওকে, তোমাদের শোনো, টাইপে যেহেতু করতে ঝামেলা, তোমরা ওই থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না, এমনি লিখে ফেলবা, ঠিক আছে? এমনি লিখে ফেলবা। আসো তারপরে কি? ভলিউম, ভলিউম হচ্ছে এল কিউব। আমার সাথে কিন্তু আবির ভাইয়া আছে, বললে ঠাস করে ব্যান করে দিবে, আর জীবনে কোনোদিন ঢুকতে পারবা না এখানে। ভলিউম, ভলিউম কত? এসআই এককে কি হবে? মিটার কিউব। এসআই এককে হবে মিটার কিউব। ডান। তারপরে ঘনত্ব, বলো তো ঘনত্বের সূত্র কি ছিল? আচ্ছা ভালো কথা, সূত্রটা একটু এখানেও লিখে দেই। এরিয়ার সূত্র ছিল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দুইটাই তো আমাদের মাত্রা হলো এল। তারপরে ভলিউম যেটা, সেটা কি? এল ইন্টু বি ইন্টু এইচ। তো তিনটারই কিন্তু আমাদের মাত্রা হচ্ছে এল। তারপর আসো ঘনত্ব, ঘনত্বকে আমরা রো দিয়ে প্রকাশ করি। এই ঘনত্বের সূত্র কি মনে আছে? ঘনত্বের সূত্র কি? এম বাই ভি না? ঘনত্বের সূত্র কি ছিল? এম বাই ভি না? তো এম যেটা ভর, সেটার মাত্রা কি? এম। এবং ভি যেটা, সেটার মাত্রা কত? এল টু দি পাওয়ার -3 হবে। তাহলে এটার একক কি? কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব, ঠিক আছে? কেজি পার মিটার কিউব, ml টু দি পাওয়ার -3। পারফেক্ট, পারফেক্ট, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তারপরে আসো ভেলোসিটি, ভেলোসিটি বেগ, বেগ সমান সমান কি ছিল? ডিস্টেন্স বাই টাইম। তো আমাদের ডিস্টেন্স হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে হচ্ছে এল, এবং সময় যেটা সেটা হচ্ছে টি, তাহলে এল টি টু দি পাওয়ার -1। একক এসআই একক কি হবে? মিটার পার সেকেন্ড। ডান। তারপরে আসো ত্বরণ, ত্বরণের জন্য কি হবে? ত্বরণ এ সমান সমান আমরা জানি ডেল্টা ভি বাই ডেল্টা টি, অর্থাৎ বেগের পরিবর্তনের হার। তো আমাদের বেগ যেটা, সেটার মাত্রা আমরা দেখছি এল টি টু দি পাওয়ার -1, এবং নিচে আর একটা টি বসছে। সো তার মানে এটা কত আসে? এল টি টু দি পাওয়ার -2। এসআই একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। এগুলো ভাই বাচ্চা কাচ্চা পড়াশোনা, তুমি একটু দেখো তোমার আশেপাশে ক্লাস 9-10-এর ছোট ভাইয়াপুরা আছে কিনা, ওরা থাকলে ওদেরকে একটু দূরে সরে রাখো। কারণ ওরা যদি দেখে যে তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে ওঠার পরেও এই জিনিসগুলো পড়ছো, তোমাকে আর বড় ভাই বা বড় বোন হিসেবে তারা মূল্য দিবে না। এই জন্য যত দ্রুত সম্ভব তাদের থেকে স্ক্রিনটা আলাদা করে ফেলো, বুঝেছো? তারপরে আসো ফোর্স, বল, সূত্র কি? এফ সমান সমান এম এ। এম এর মাত্রা কত বলো তো? এম এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম,
এর মাত্রা কত বলো তো, এল টি টু দি পাওয়ার -2, এই যে একটু আগে দেখলাম। তাহলে এইটাকে আমরা বলি এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এটার সুন্দর নাম কি, নিউটন। সুন্দর নাম হচ্ছে নিউটন। ডান। তারপরে দেখো প্রেসার। প্রেসার চাপ সমান সমান কি, কোনো একটা তলের ওপরে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে, এফ বাই এ। তাহলে বলো তো এফ এর মাত্রা আমরা দেখছি ml টি টু দি পাওয়ার -2, এবং নিচে আবার এরিয়া, তাহলে নিচে হবে এল স্কোয়ার। তাহলে একবারে যদি লিখি তাহলে কি আসছে দেখো, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। দেখো ঠিক আছে কিনা, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, মিলাই নিও কিন্তু, মিলাই নিও কিন্তু। তাহলে এইটার এককটা কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আমরা আদর করে কি ডাকি বলো তো, প্যাসকেল। এটাকে আমরা আদর করে ডাকি হচ্ছে প্যাসকেল। ঠিক আছে, গুড। তারপরে কাজ অথবা শক্তি, এইটার সূত্র কি ছিল, কাজ অথবা শক্তি এটার সূত্র কি ছিল, ডাব্লিউ সমান সমান ছিল এফএস, বল গুণ সরণ। তাহলে বলের মাত্রা কত, এম এল টি টু দি পাওয়ার -2, এবং সরণের মাত্রা কত, সরণের মাত্রা হচ্ছে আবার এল। তাহলে একসাথে হিসাব করলে কি আসে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এটার এককটা হচ্ছে আমরা জানি জুল। সো খেয়াল করো যত টাইপের কাজ এবং শক্তি আছে সবগুলার মাত্রা কিন্তু এই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হবে। ঠিক আছে, কাজ এবং শক্তি যেগুলো আছে সবগুলার কিন্তু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হবে। কথা বুঝছি। তারপরে আসো পাওয়ার। পাওয়ার কি ছিল, পি সমান সমান হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে ডাব্লিউ বাই টি হলে আমাদের উপরে আছে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর নিচে আর একটা টাইম বসবে, নিচে আর একটা টাইম বসবে। তাহলে কত আসে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এটার একক হচ্ছে ওয়াট বা জুল পার সেকেন্ড, তাই না? এটার একক হচ্ছে জুল পার সেকেন্ড। ইয়েস, এগুলো এমসিকিউতে লাগবে, এইগুলো ভাইয়া এমসিকিউতে লাগবে কিন্তু। ডান। তারপরে আসো, আমাদের পাওয়ার গেল, এবার আসো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি ছিল বলো তো, ফ্রিকোয়েন্সির সমীকরণ কি ছিল, কার কার মনে আছে? কম্পাঙ্কের সমীকরণ কি ছিল বলো তো, না সমীকরণ কি ছিল, এফ সমান সমান, হ্যাঁ ভি বাই ল্যামডা একটা ছিল, গুড। বলো তো টি দিয়ে একটা ছিল না, ভেরি গুড, সুবাইতা বিনতে মোশতাক, 1/t। এফ সমান সমান 1/t ছিল একটা। তাহলে 1/t মানে পার সেকেন্ড, তাই না? তো এখানে আমাদের যেটা আসবে টি টু দি পাওয়ার -1, এককটা কি, হার্জ অথবা পার সেকেন্ড বলি আমরা এটাকে। তারপরে আসো কোণ, এটা আগের দিন দেখাইছিলাম। কোণ সমান সমান কি মনে আছে, এস ইজ ইকুয়ালস টু আর থিটা ছিল। সো থিটা সমান সমান এস বাই আর। এইটাও দৈর্ঘ্যের একক, এটাও দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য কাটাকাটি করে আমাদের এখানে শুধুমাত্র কি থাকবে, এটা 1 থাকবে, কিন্তু এর মাত্রা হচ্ছে শুধু 1, এবং এটার এককটা কত, রেডিয়ান। এককটা হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1, কিন্তু এটা হলো 1। হ্যাঁ ভাইয়া, অবশ্যই এফ সমান ভি বাই ল্যামডাও হয়, কোনো অসুবিধা নাই। চলো দেখি ভি বাই ল্যামডা দিয়ে করে দেখি তো। বলতো এফ সমান সমান যখন তুমি ভি বাই ল্যামডা বসাচ্ছ, বলতো ভি মানে কত, এল টি টু দি পাওয়ার -1, আর ল্যামডার মাত্রা কত, মান বলতেছি সরি বারবার, আর মাত্রা হচ্ছে এল। কাটাকাটি করলে ভাইয়া কত আসে, টি টু দি পাওয়ার -1 আসে। একই জিনিস তো, এই যে টি টু দি পাওয়ার -1 আসছে। বুঝতে পারছো? তাহলে এগুলা কিন্তু সব আগের পড়াশোনা, সব কিন্তু ভাইয়া এইগুলো আগের পড়াশোনা। ঠিক আছে, ইয়েস, অ্যাঙ্গেল হচ্ছে মাত্রাহীন। তারপরে আসো সলিড অ্যাঙ্গেল। এটাও আগের দিন কিন্তু বলছিলাম যে এরিয়া ডিভাইডেড বাই রেডিয়াস স্কোয়ার, মনে আছে? এটা বলেছিলাম এরিয়া ডিভাইডেড বাই রেডিয়াস স্কোয়ার, রেডিয়াস স্কোয়ার। তাহলে এটারও কিন্তু কোনো ডাইমেনশন নাই। ডাইমেনশন না থাকা মানে কি, ডাইমেনশন শূন্য না, ডাইমেনশন না থাকা মানে ডাইমেনশন হচ্ছে 1। আর এসআই একক এটার কত বলছিলাম, ওই যে মনে আছে, স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান, এটা কিন্তু অবজেক্টিভেও আসছে, কয়েকবার আসছে। এটা হচ্ছে স্টেরেডিয়ান, এস আর দিয়ে এটাকে প্রকাশ করা হয়। তারপরে আসো
তাপমাত্রা, এটা একটা মৌলিক রাশি, এর ডাইমেনশন হচ্ছে শুধুমাত্র থিটা, এবং এসআই একক হচ্ছে কেলভিন, ডিগ্রি সেলসিয়াস না, কিন্তু এসআই একক হচ্ছে কেলভিন, কে দিয়ে প্রকাশ করা হয়। তারপরে দেখো থার্মাল ক্যাপাসিটি, তাপ ধারণ ক্ষমতা। বলো তো ভাইয়া তাপ ধারণ ক্ষমতার ফর্মুলা কি ছিল? আমরা তাপ ধারণ ক্ষমতার সাথে আপেক্ষিক তাপটা কিন্তু মিলায় ফেলি। তুমি দেখো কিউ সমান সমান একটা সূত্র ছিল এমএস ডেল্টা থিটা, মনে আছে? এই এসটাকে আমরা কি বলতাম বলো তো? স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। আর আরেকটা সূত্র ছিল কিউ সমান সমান সি ইন্টু ডেল্টা থিটা। এই সিটা ছিল কোনো একটা বস্তুর তাপ ধারণ ক্ষমতা বা হিট ক্যাপাসিটি, এটা আমরা, বা থার্মাল ক্যাপাসিটি যেটাই বলো, তাপ ধারণ ক্ষমতা, এইটা ছিল হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। আচ্ছা, তো এসটা হলো আমাদের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ, ঠিক আছে? তাহলে দেখো আমাদের সি বের করতে বলছে। ভাইয়া তুমি সূত্রটা যদি জানো তাহলে কিন্তু মাত্রা বের করে ফেলা তোমার জন্য সহজ, কারণ যে কোনো লব্ধ রাশিটা কিন্তু এটা অনেকগুলা মৌলিক রাশির সমন্বয়েই তৈরি। তুমি যদি সূত্র জানো যে সি এর সূত্র কি, এস এর সূত্র কি, সূত্র জানলে কিন্তু ইজিলি তুমি ফাইন্ড আউট করে ফেলতে পারবা ডাইমেনশন কত, ইউনিট কি। বুঝতে পারছো? তাইলে দেখো ভাইয়া আমরা এখান থেকে এটা বের করে ফেলছি, সিটা, সি সমান তাহলে কত আসে সমীকরণে, কি আসে দেখো তো? থার্মাল ক্যাপাসিটি সি সমান সমান আসছে কিউ ডিভাইডেড বাই থিটা, কিউ ডিভাইডেড বাই ডেল্টা থিটা। আচ্ছা বলো তো কিউ যেটা, এটা তাপ শক্তি, শক্তির মাত্রা যা, তাপ শক্তির মাত্রা কি তার থেকে ডিফারেন্ট কিছু হবে? বলো তো, শক্তির মাত্রা যা, তাপ শক্তির মাত্রা কিন্তু ডিফারেন্ট কিছু হবে না। শোনো, এই জিনিসগুলা কিন্তু তোমাদের যে আমাদের একাডেমিক সিরিজের যে বই, সে বইয়ে কিন্তু এগুলা সবগুলা লেখা আছে, তাই ভয় পাওয়ার কিচ্ছু নাই। তোমরা যাদের কাছে বই আছে তোমরা বই খুলে জাস্ট দেখো আমি যা লিখতেছি বইয়ের সাথে মেলাও, ঠিক আছে? এটা করলেই হবে। দেখো তাহলে কিউ ডিভাইডেড বাই ডেল্টা থিটা, সো কিউ ডিভাইডেড বাই ডেল্টা থিটা, ভাই ডাইমেনশন কি হবে তাহলে? আমরা শক্তির ডাইমেনশনটা কি পড়ছিলাম মনে আছে? শক্তির ডাইমেনশন ছিল এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই, এখন যদি একটা থিটা অ্যাড হয় তাহলে এখানে আমরা লিখতে পারবো এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 পার থিটা। ভাইয়া এইটা যে কতগুলো জায়গায় আসছে, এই যে তাপ ধারণ ক্ষমতার মাত্রা নির্ণয়, এইটা বহুত জায়গায় আসছে। এককটা কি হবে বলো তো? এককটা কি হবে বলো তো? আলাদা করে বের করা কি কষ্টের? কিউ ডিভাইডেড বাই ডেল্টা থিটা করলে কিন্তু কিউ এরটা হচ্ছে জুল আর ডেল্টা থিটা হচ্ছে কেলভিন, তাহলে জুল পার কেলভিন। অর্থাৎ কোনো একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কত জুল তাপশক্তি দেওয়া লাগবে, সেটাই হচ্ছে ওই বস্তুটার তাপ ধারণ ক্ষমতা, জুল পার কেলভিন। যারা বই পাও নাই, বই যদি অর্ডার দিয়ে থাকো তাহলে ইনশাল্লাহ বাসায় চলে যাবে দ্রুতই। মাঝখানে একটু ল্যাগ চলে আসছিল, এখন আর ল্যাগ নাই, ইনশাল্লাহ এখন ফাস্ট পেয়ে যাওয়া। আচ্ছা তারপরে দেখো ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ। বলো তো তড়িৎ প্রবাহ এটা কি একটা মৌলিক রাশি ছিল? হ্যাঁ, এটা একটা মৌলিক রাশি ছিল। তাহলে এটা কিন্তু আমাদের যেহেতু মৌলিক রাশি, তাহলে সিম্পলি এটা হবে আই, এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। এককটা কি বলতো? এককটা হচ্ছে অ্যাম্পিয়ার, এ দিয়ে প্রকাশ করি আমরা। গুড, বুঝলাম। তারপরেরটা কি? ইলেকট্রিক কারেন্ট গেল, ইলেকট্রিক চার্জ কি হবে? আচ্ছা চার্জ কি মৌলিক রাশি? বলতো ইলেকট্রিক চার্জ এটা কি মৌলিক রাশি? না, এটা কোনো মৌলিক রাশি না। তাহলে এটা আমাদেরকে একটা ফর্মুলার সাহায্যে নিয়ে আসতে হবে। তাহলে দেখো তো আমরা একটু রাফ করি। আই সমান সমান কিউ বাই টি ছিল না, মনে আছে? তাহলে কিউ সমান সমান হচ্ছে আই ইন্টু টি। তাহলে আমরা যদি মাত্রা হিসাব করি তাহলে দেখো আই আর টি, এইটা হচ্ছে আমাদের কিউয়ের মাত্রা। তাহলে ইলেকট্রিক চার্জ এটার সূত্র হচ্ছে কিউ সমান সমান আই টি। তাহলে এখান থেকে আমাদের মাত্রা আসবে আই ইন্টু ক্যাপিটাল টি, ডান। এবং এটার একক হচ্ছে কুলম্ব। মোমেন্টাম বা ভরবেগ, ভরবেগের জন্য কি হবে বলো? ভরবেগের সূত্র কি? ভরবেগ পি সমান সমান এম ভি। এম এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, ভি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, ডান। তারপর ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাত, বলের ঘাত আর ঘাত বল দুইটার মধ্যে, আচ্ছা তোমরা কি দুইটা পড়ছো একটু বলো তো, আমার ঠিক মনে নাই। বলের ঘাত এবং ঘাত বল তোমাদের কি ছিল এগুলা? বলের ঘাত মনে হয় ছিল তোমাদের, ছিল না? বলের ঘাত ছিল না?
আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমরা বলের ঘাতটা ছিল দুইটা, আচ্ছা ঠিক আছে, কেউ কেউ বলতেছে ছিল, কেউ কেউ বলতেছে ছিল না, অসুবিধা নেই। দেখো বলের ঘাত এই জিনিসটা আসলে কি বোঝায়, একটু সমীকরণটাকে একটু লিখে দিই। বলের ঘাত মানে হচ্ছে বল এবং বলটা যতক্ষণ ধরে কাজ করছে সে ক্রিয়াকাল, এই বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে আমরা বলি হচ্ছে বলের ঘাত। বলের ঘাত একটা ভেক্টর রাশি। তাহলে বলো তো সূত্রটা জাস্ট জানো, কি বললাম? বলের ঘাত সমান সমান হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল, বল এবং বলের ক্রিয়াকালের গুণফল। সো এখান থেকে আমরা দেখো এফ এর মান হচ্ছে নিউটন আর সময় হচ্ছে সেকেন্ড, তাহলে আমরা যদি এককে ভাঙি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড। বলো তো এটা কিসের একক? এটা আমাদের ভরবেগের একক না? এটা আমাদের ভরবেগের একক না? অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো, বলো তো বল সমান সমান আমরা কি দেখছিলাম মনে আছে? ভরবেগের পরিবর্তনের হার এর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনে সেই দিকে ঘটে। সো এখানে ভাইয়া দেখো ডেল্টা পি এটা সমান সমান কি আসে? এফ ইন্টু ডেল্টা টি। সো এখান থেকে কিন্তু ভাইয়া দেখো বুঝতেই পারছো, বল এবং বলের ক্রিয়াকালের গুণফল তুমি যদি করো তাহলে তুমি যে রাশিটা পাবা এটাকে আমরা ভরবেগও বলি, আবার এই রাশিটাকে কিন্তু আমরা এই রাশিটাকে আমরা ভরবেগের পরিবর্তন বলি, আবার এটাকে আমরা বলের ঘাতও বলে থাকি। সো বলের ঘাতের আশা করি ফর্মুলা দেখতে পারছো, যে বল ইন্টু বলের ক্রিয়াকালের গুণফল। তো আমাদের ইম্পালস অফ ফোর্স বলের ঘাত যে দিয়ে প্রকাশ করি এটা হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল। তাহলে এটার মাত্রা সমীকরণ কি হবে? মানে এটার মাত্রা কি হবে? এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 এবং এখানে থাকবে একটা টি। তাহলে হিসাব করলে জাস্ট ভরবেগের জন্য যেটা ছিল সেটাই কিন্তু চলে আসবে। এককটাও কত? কেজি মিটার পার সেকেন্ড, বা আমরা বলতে পারি নিউটন সেকেন্ড, একই কথা। স্ট্রেস, স্ট্রেস পড়ছো না তোমরা সবাই? স্ট্রেস মনে আছে? সূত্রটা কি মনে আছে তোমাদের? স্ট্রেসের সূত্র? হ্যাঁ তোমরা ওই একাডেমিক সিরিজটা খুললেই বুঝবা বাবা, এগুলো জিজ্ঞেস করো কেন? এগুলো দেখে নিবা আসলে আসে কিনা পরীক্ষায়, আসলে আসে কিনা পরীক্ষায় দেখে নিবা। গুড। এফ বাই এ মনে আছে? এফটা কি বল ছিল? এই এফটা কি বল ছিল? এটা কি কোনো ইন্টারনাল ফোর্স ছিল না এক্সটার্নাল ফোর্স ছিল? মনে আছে? এইগুলা কি তোমরা জেনে বুঝে পড়ছো কিনা তা তো মনে নাই। আরে সাব্বাস, শাহনাফ আবিদ বলে দিছে ইন্টারনাল ফোর্স ছিল। এটা কিন্তু একটা ইন্টারনাল ফোর্স ছিল। ইয়েস, স্ট্রেস যেটা, স্ট্রেসটা কি? যখন তুমি একটা তারকে টেনে লম্বা করছো না, সেই সময় তারটা চায় তার আবার আগের জায়গায় ফেরত যেতে। ওই যে আগের জায়গায় ফেরত যাওয়ার জন্য সে যে রিস্টোরিং ফোর্স দেয় বা প্রত্যয়নী বল দেয় একক ক্ষেত্রফলে, ওই প্রত্যয়নী বলটাকেই আমরা বলি স্ট্রেস বা পীড়ন। তাহলে দেখো আমাদের এই স্ট্রেসের যে ফর্মুলা সেটা হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। তো এফ ডিভাইডেড বাই এ অর্থাৎ দেখো চাপের ক্ষেত্রে যা আমাদের স্ট্রেসের ক্ষেত্রেও কিন্তু মাত্রাটা তাই হবে। তাহলে এখান থেকে আসে এম এল -1 টি টু দি পাওয়ার -2। দেখো তো মিলছে কিনা? জাস্ট বলের যে মাত্রা সেটা কত? বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই হচ্ছে এল স্কয়ার। তাহলে এখান থেকে কাটাকাটি করে দেখো যা আসে তাই। তো এটা কিন্তু আমাদের নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে? স্ট্রেস। স্ট্রেইন মনে আছে? বিকৃতি কি ছিল? আবার সেই 9 10-এ ফেরত যাচ্ছি আমরা। হ্যাঁ, যে একজন বলছে মনে আছে পীড়ন বিকৃতি সমানুপাতিক। গুড। বিকৃতিটা কি ছিল মনে আছে? বিকৃতি ছিল হচ্ছে যতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তাইলে কি সূত্রটা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল না? তাহলে এইখানে কিন্তু দেখো উপরেরটাও এল নিচেরটাও এল। সো আমাদের কাটাকাটি করে কিন্তু এটা মাত্রাহীন একটা রাশি। সো মাত্রাহীন রাশি মানে কিন্তু মাত্রা শূন্য না, মাত্রা হচ্ছে 1। কারণ এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0 সবগুলো পাওয়ার 0 হয়ে গেলে মান কত হয়ে যায়? 1 হয়ে যায়। বুঝছো? ডান ডানা ডান ডান। তাহলে এটার কোনো একক নাই। মডুলাস অফ ইলাস্টিসিটি, এই যে ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা কি তোমাদের মনে আছে? স্থিতিস্থাপক গুণাঙ্ক না মনে থাকলে প্যারা খেও না, আমি এমনি জিজ্ঞেস করতেছি, ভয় পেও না যে ভাইয়া আমি তো ভাই সব ভুলে গেছি। আরও যখন রেজাল্ট দিছে তখন তো আরও ভুলে গেছি সব কিছু, কিছুই তো মনে নাই। দেখো আমরা জানি এই যে একজন বললা না পীড়ন হচ্ছে বিকৃতির সমানুপাতিক,
পীড়ন সমান সমান আমরা এখানে কিন্তু লিখছিলাম একটা সূত্র, দেখো, যে স্থিতিস্থাপক গুণাঙ্ক ইনটু বিকৃতি। মনে আছে এই সূত্র? এই স্থিতিস্থাপক গুণাঙ্কটাকে কিন্তু আমরা বলতাম, এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করতাম, ইয়ং এর গুণাঙ্ক বলতাম এটাকে। যদিও স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 রকমের হয়, তার মধ্যে এক রকমটাকে আমরা বলি ইয়ং এর গুণাঙ্ক। এগুলা নিয়ে ডিটেলসে পড়া যাবে সামনে 7 নাম্বার চ্যাপ্টারেই দেখবে এগুলো আছে। সো পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, এই হলো আমাদের সূত্র। ভাইয়া বলো তো, বিকৃতির তো কোনো ডাইমেনশন নাই, মানে ডাইমেনশন 1। পীড়নের ডাইমেনশন তাহলে যা হবে, ওয়াই এর ডাইমেনশন তাহলে তাই হবে না? অর্থাৎ এটার কিন্তু আমরা যদি এম এল টি টু দি পাওয়ার -2 আর এল টু দি পাওয়ার -1, এইটাই কিন্তু আমাদের ওয়াই এর মাত্রা। ঠিক আছে, ঠিক আছে, গুড। আদৌ পড়ছিলাম এইটা? এই আসলে এটা পড়ো নাই আগে কখনো? এটা কিন্তু থাকা, মানে বইতে কিন্তু ছিল, এইটুকু আমি শিওর যে এটা বইতে ছিল, তা পড়লে সমস্যা নাই, বইতে কিন্তু ছিল। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাইলে দেখো, আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা, এটার ফর্মুলা হচ্ছে y সমান সমান পীড়ন বাই বিকৃতি। তাহলে এখানে পীড়নের জন্য যে মাত্রা আমরা লিখছিলাম m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, এটাই কিন্তু হবে, এবং এককটাও হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এবার দেখি সারফেস টেনশন, এই যে যেটা বলছিলাম, দেখো এখন তুমি যদি আননোন কোনো রাশি পড়তে যাও, তখন তোমাকে সূত্রগুলা মানে মুখস্থ করে ফেলতে হবে। এর জন্য বলছি এখন এগুলা প্রেশার নিতে যাবা না, যেগুলা দেখবা একটু আননোন টাইপের রাশি আছে সেইগুলা আলাদা করে এখন পড়ে সময় নষ্ট করা দরকার নাই। কারণ তুমি যখন 10টা চ্যাপ্টার ফার্স্ট পেপারে পড়ে ফেলবা, সেকেন্ড পেপারে 11টা চ্যাপ্টার পড়ে ফেলবা, অটো এগুলা হতে থাকবে, এইগুলা অটো আগাইতে থাকবে, বুঝতে পারছো? সো আমাদের সারফেস টেনশন যেটা, সেটার সূত্রটা একটু লিখে দেই, যে পৃষ্ঠ টানের সূত্র কি কি জিনিস, এগুলা পরে শিখবো। পৃষ্ঠ টানের সূত্র কি? পৃষ্ঠ টান, এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। এস সমান সমান হচ্ছে এফ বাই এল, একক দৈর্ঘ্যে বল। হ্যাঁ, এফ বাই এল। তাহলে বলো তো, যদি সূত্র হয় এফ বাই এল, সূত্র যদি হয় এফ বাই এল, সারফেস টেনশনের সূত্র হচ্ছে এফ বাই এল, তাহলে বলো তো এফ এর মাত্রা হলো এম এল টি টু দি পাওয়ার -2, এল এর মাত্রা হচ্ছে এল। তাহলে এখান থেকে এটা তো দৈর্ঘ্য, একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, তাহলে এখানে আসে কত, এল এল কাটাকাটি করে ফেললে এম টি টু দি পাওয়ার -2, এম টি টু দি পাওয়ার -2। একক কি হবে? নিউটন পার মিটার, নিউটন পার মিটার। ভেরি গুড, ভেরি গুড। এইবার আসো আপেক্ষিক তাপ, বলো আপেক্ষিক তাপ কি হবে? আপেক্ষিক তাপ দেখি আসো, আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ এস, আমরা ফর্মুলা কি জানি বলতো? কিউ সমান সমান এম এস ডেল্টা থিটা। এস সমান সমান কি লেখা যায়? কিউ ডিভাইডেড বাই এম ইন্টু ডেল্টা থিটা। এখান থেকে তাহলে এইটাই কিন্তু ফর্মুলা, তো ফর্মুলা যেহেতু জেনে গেছি, চলো আমরা এইটা লিখে ফেলি। সো আপেক্ষিক তাপ এটা সমান সমান হচ্ছে এম এস ডেল্টা থিটা, যেহেতু কিউ ডিভাইডেড বাই এম ডেল্টা থিটা, এম ডেল্টা থিটা। তো এখান থেকে কিউ যেটা, কিউ এর মাত্রা কত? কিউ হচ্ছে এনার্জির মাত্রা, অর্থাৎ এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই হচ্ছে এম হবে, এই ভরের জন্য হবে একটা এম, এবং ডেল্টা থিটার জন্য হবে একটা থিটা। ঠিক আছে, তাহলে এম এম কাটাকাটি করলে যেটা থাকে, এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 আর হচ্ছে থিটা টু দি পাওয়ার -1। এইটা হচ্ছে আমাদের স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপের যে মাত্রা, সেটা। ডান, পারছি এটা। সো তার মানে দেখো এককটা কি হবে? এককটা হচ্ছে জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে ভাইয়া, ব্র্যাকেট দেওয়া কি মাস্ট কিনা? পরীক্ষায় যখন লিখবা তখন ব্র্যাকেটগুলো দিবা, পরীক্ষায় যখন লিখবা
তখন ব্র্যাকেটগুলো দিবা। এগুলো নর্মালি অবজেক্টিভের জন্য আসে, তো খুব একটা প্যারা খাবা না। কিন্তু আমাদের সামনে দেখবো আমরা মাত্রা সমীকরণের সাহায্যে কিছু প্রমাণ আছে, সেই জিনিসগুলোর সময় মাত্রায় অবশ্যই থার্ড ব্র্যাকেট ইউজ করা লাগবে। এখানে না দিলেও আসলে সমস্যা ছিল না, এখানে তো আমরা জাস্ট শিখতেছি, প্র্যাকটিস করতেছি। ল্যাটেন্ট হিট, তোমরা বলো ল্যাটেন্ট হিটেরটা কি হবে? ল্যাটেন্ট হিট বা সুপ্ততাপ, মনে আছে সুপ্ততাপের ফর্মুলা কি ছিল? কিউ সমান সমান ছিল এম ইন্টু এল। এই এলটাকে আমরা বলতাম সুপ্ততাপ। একটা ছিল বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, একটা ছিল ওই যে কি জানো, গলনের আপেক্ষিক সুপ্ততাপ। তার মানে কিউ ডিভাইডেড বাই এম হবে। তাহলে কিউ ডিভাইডেড বাই এম যদি হয়, তাহলে কিন্তু দেখো এটা হচ্ছে কিউ এর ফর্মুলা ছিল, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হবে। জাস্ট এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হবে জাস্ট। বুঝেছ? একক কি? একক হচ্ছে জুল পার কেলভিন। একক হচ্ছে গিয়ে জুল পার কেলভিন, জুল পার কেলভিন। ঠিক আছে। লাস্ট টাইম পিরিয়ড বা পর্যায়কাল। ও পর্যায়কাল তো সহজ, পর্যায়কাল জাস্ট কি, এককটা হচ্ছে মানে সেকেন্ড, তার মানে এটা শুধুমাত্র কিন্তু টি হিসেবেই বসবে এবং এসআই একক হচ্ছে সেকেন্ড। ডান। পরেরটা দেখি আর কি কি আছে। ইলেকট্রিক পটেনশিয়াল। পটেনশিয়াল কি হবে বলো? পটেনশিয়ালের সূত্র কি ছিল দেখো তো, এরকম কোন সূত্র পরিচিত লাগে কিনা? তোমরা তো স্থিরতরী চলতরী তো পড়ে আসছো তোমরা, তাই না? হ্যাঁ নাকি? এই তোমরা কি শর্ট সিলেবাস না ফুল সিলেবাস? আমি তো ভুলে গেছি, তোমরা কি শর্ট সিলেবাস না ফুল সিলেবাস? তোমরা ফুল সিলেবাস। কিন্তু ফিউচার স্কুলে যে ক্লাস নিলাম তোমাদের, ওই সময় যে কয়েকটা চ্যাপ্টারের উপর ক্লাস নিলাম। ও আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওরে বাবা, ফুল বলছি না, আর পোলাপান সব চেতে গেছে, কি আমাদেরকে শর্ট বললো। এটা ফুল। গুড গুড গুড। ও তুমি করছো এফআরবি, ঠিক আছে, গুড। সো ইলেকট্রিক পটেনশিয়াল আমরা জানি, দেখো ডাব্লিউ সমান সমান কিন্তু কিউ ইন্টু ভি, এই সূত্র আমরা দেখছি কিন্তু। তাহলে পটেনশিয়াল ভি সমান সমান কত হবে বলো তো? ডাব্লিউ বাই কিউ না ভাইয়া? ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে কাজ। তাহলে কাজ মানে কি ছিল? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। আর কিউ মানে হচ্ছে আই ইন্টু টি, তার মানে আই ইন্টু টি, এইটা। তাহলে এখান থেকে যেটা আসে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই। দেখো তো, এইটা হচ্ছে গিয়ে আমাদের ইলেকট্রিক পটেনশিয়ালের যেই মাত্রা। সো এগুলা কিন্তু ভাইয়া মাত্রা পরীক্ষায় সরাসরি আসে, সরাসরি আসে। কিন্তু এই যে বললাম, এগুলা তুমি দেখবা যে এমনিতেই তোমার পড়া হয়ে যাবে, এগুলো আলাদা করে আর পড়া লাগবে না। ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ, তো তুমি যখন ডাব্লিউ কিউ জানো তখন তো ইজি, তাই না? সো আমাদের এটা কত হবে? জুল পার কুলম, বা এটাকে আমরা ভোল্ট এককে প্রকাশ করি, কিন্তু ভোল্ট এককে প্রকাশ করি। তড়িৎ প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। দেখো তড়িৎ প্রাবল্য ছিল এই যে ই সমান সমান এফ বাই কিউ, মনে আছে? বা এফ সমান সমান কিউ ই। তো এখান থেকে এফ এর মাত্রা কত? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর এটার মাত্রা হচ্ছে আইটি, এটার মাত্রা হচ্ছে আইটি। তাহলে এখান থেকে যেটা আসে এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা ভালো কথা, এখানে আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে তো? হাই 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 হাই, আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে ফিল্ড ইন্টেন্সিটি যদি আমরা এখানে বসাই, তাহলে কি হবে? এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে ভাইয়া তড়িৎ প্রাবল্য এটা কি ছিল জানো? ওই যে নিউটন পার কুলম্ব, মনে আছে? নিউটন পার কুলম্ব। এইবার বলো ক্যাপাসিটেন্স বা ধারকত্ব, এইটারটা কি হবে বলো তো? ধারকত্ব সমান একটা ফর্মুলা আমরা দেখছিলাম, সি সমান সমান কিউ বাই ভি। ভাইয়া মনে আছে? সি সমান সমান কিউ বাই ভি ছিল, কিউ বাই ভি ছিল। ভাইয়া ফিজিক্স বুক পিডিএফ কোথায় পাবো? এই যে বই, এই বইয়ে তো কোনো পিডিএফ নাই। তোমাদের সাইকেলের সাথে আর একটা বই দেওয়া আছে, ওইটা দেখতে পারো, কিন্তু মেইন বইটা কাছে রেখো, যেটা আমরা ফলো করতেছি। ওইখান থেকে কিন্তু প্রবলেম ধরো হোমওয়ার্ক দেওয়ার জন্য সহজ হবে আর কি। ক্যাপাসিটেন্স, সো ক্যাপাসিটেন্স বা ধারকত্ব এটা হচ্ছে কিউ বাই ভি। বলতো কিউ সমান এটার মাত্রা কত দেখছি? আইটি,
ডিভাইডেড বাই ভি কত ছিল, পটেনশিয়াল কত ছিল এটার, পটেনশিয়াল ছিল হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। বিশাল ব্যাপার স্যাপার দেখি। তাহলে ভাইয়া এখান থেকে কি আসে, এখান থেকে কি আসে, এখান থেকে যা আসছে তা ভাষায় প্রকাশ করার মতন না। এটা টি টু দি পাওয়ার -3, উপরে আছে +1, তাহলে হয়ে যাবে, আচ্ছা এম আগে শেষ করি, এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার, এটা কত, -2 না, -2। তাহলে এই বিচ্ছিরিটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে গিয়ে আমাদের এই সি এর মাত্রা। সো নর্মালি যেটা নর্ম সেটা হচ্ছে আগে এম এল টি তারপরে আই লেখা। সো এইভাবে লিখলে একটু দেখতে ভদ্র ভদ্র লাগবে আর কি। এভাবে লিখলেও নাম্বার কাটার সাধ্য কারো নাই, কিন্তু তুমি এম এল টিটা আগে রাখবা সব সময়, ঠিক আছে? তাহলে ক্যাপাসিটেন্স, এটার মনে আছে এককটা কি ছিল, ফ্যারাড, এটার একক ছিল ফ্যারাড। গুড। এবার আসো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক এবং মোলার গ্যাস কনস্ট্যান্ট, এই দুইটার কি হবে, এই দুইটার কি হবে চলো দেখে ফেলি। সো আমরা কিন্তু এখানে যেগুলো আমরা অলরেডি জানি সেগুলাই দেখাইছি। সো যেই সূত্রগুলা আমাদের জানা লাগবে সেগুলো আর মুখস্থ করা দরকার নেই এখন আলাদা করে, জাস্ট চ্যাপ্টার পড়তে পড়তে কাভার হয়ে যাবে। টি টু দি পাওয়ার 4 হবে কোনটা, আমার ভুল হয়েছে নাকি কোনো, টি টু দি পাওয়ার 4 হবে, হাই 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 হাই, সি 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 সি, এটা টি টু দি পাওয়ার 4 হবে। থ্যাংক ইউ। এই যে এখানে 1 আছে, এখানে আছে -3, 1 -3, তাহলে 4 হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা টি টু দি পাওয়ার জাস্ট 4 আই স্কোয়ার এল টু দি পাওয়ার -2 এম টু দি পাওয়ার -1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে টি টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার 4। এগুলো কিন্তু রিল্যাক্স পড়াশোনা, এগুলো একদম রিল্যাক্স। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ফর্মুলা কি ছিল বলো তো, এফ ইন্টু জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, মনে আছে? তাহলে এখান থেকে জি এর মানটা কত, এফ ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। তো আমাদের এফটা হচ্ছে কি, এফ এর মাত্রা হলো এম এল টি টু দি পাওয়ার -2, এখানে আছে এল স্কোয়ার, এখানে আছে এম ইন্টু এম মানে এম স্কোয়ার। তাহলে দেখি তো ভাইয়া কি আসে, এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2, দেখো তো হয়েছে কিনা, এম টু দি পাওয়ার -1 এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। একক কি হবে বলো তো, নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইনভার্স 2, নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইনভার্স 2। এবার আসো মোলার গ্যাস কনস্ট্যান্ট, এইটা আবার কি, এটাও তোমরা একটু দেখছো, ওই যে 6 নাম্বার চ্যাপ্টারে একটা চিপাই ছিল, 6 নাম্বার চ্যাপ্টার না 5 নাম্বারে দেখছিলাম, না 6 নাম্বারে দেখছিলাম মনে হয়, পিভি সমান সমান এনআরটি। এটা কি 6 নাম্বারে দেখছিলাম না 5 নাম্বারে দেখছিলাম বলো তো, এই সূত্রটা ঠিক মনে আসতেছে না, 6 না, হ্যাঁ 6, 5-এ দেখছিলা হচ্ছে ইয়ং এর সূত্রগুলো, রাইট। 6 হচ্ছে যে বস্তুর ওপর তাপের প্রভাব। সো আমাদের পিভি সমান এনআরটি, এখান থেকে দেখো আর এর ভ্যালুটা বের করতে হলে কি করতে হবে, পিভি ডিভাইডেড বাই এনটি। ভেরি গুড। এইবার আসো প্রেসার কি, ফোর্স বাই এরিয়া। তাহলে এইটা ছিল হচ্ছে ml টি টু দি পাওয়ার -2, এটা হলো ফোর্স, ডিভাইডেড বাই এরিয়া, যেহেতু এল স্কোয়ার দিয়ে ভাগ তাহলে এল টু দি পাওয়ার -1। ভি এর মাত্রা কি, ভি এর মাত্রা হচ্ছে এল কিউব, এন এর মাত্রা এটা একটা আমাদের মৌলিক রাশি, তাহলে এটা মোল, আর টিটা তো টি এর মতন থাকবেই। ও সরি সরি সরি, হাই হাই, সি সি সি, এইটা তো ভাইয়া টেম্পারেচার, সি সি সি, টেম্পারেচার হইলে এটা কি হবে, থিটা হবে না, থিটা হবে কি না বলো, থিটা হবে। তাহলে এম এল টু দি পাওয়ার এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2 মোল টু দি পাওয়ার -1 থিটা টু দি পাওয়ার -1, বিশাল একটা আর আমরা এখান থেকে পেলাম, বিশাল একটা আর আমরা এখান থেকে পেলাম, ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2 পার মোল পার থিটা,
ঠিক আছে, জুল পার মোল পার কেলভিন। অনেকগুলো জায়গাতে করে কি, মোলটা যেহেতু একটা সংখ্যা তাই এটাকে আবার মাত্রা না দিয়েও অনেকে লেখে, তো এটাও খেয়াল রেখো। অনেক সময় আমরা কিন্তু এভাবে করেও প্রকাশ করতে পারি, ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর হচ্ছে থিটা টু দি পাওয়ার -1। আবার আরেকটা জিনিসও বলা যায়, যেহেতু এটা মোলার গ্যাস ধ্রুবক, অর্থাৎ 1 মোলের জন্য যে ধ্রুবক সেটা আমরা এখানে হিসাব করছি। সো 1 মোলের জন্য যেহেতু এখানে হিসাব করছি, তাই এনটা আর হিসাব করা লাগবে না, এনটা আর লেখা লাগবে না, কারণ 1 মোলের জন্য যেহেতু আমরা বের করছি, তাহলে এখানে জাস্ট এইটুকু রাখলেই হবে, এইটুকু রাখলেই হবে। ঠিক আছে, 1 মোলের জন্য যেহেতু বের করছি, ওই এন এর ভ্যালুটা কিন্তু 1 হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে ওইখান থেকে আর কি। ডান, সহজ। তাহলে এখান থেকে আমরা আর এর যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটার ইউনিট কি হবে? এটার ইউনিট হচ্ছে জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, জুল পার মোল পার কেলভিন। তুমি দেখো পি আর ভি কে যদি তুমি গুণ দাও, তাহলে কিন্তু এই পি ডেল্টা ভি এটা আসলে শক্তি নির্দেশ করে, একটা কাজ নির্দেশ করে। কিভাবে নির্দেশ করে সামনে আমরা পড়ব। সো পি ডেল্টা ভি এটা কিন্তু কাজের একটা সূত্র, পি ডেল্টা ভি। তাহলে পি ডেল্টা ভি হচ্ছে কাজের জন্য, এটা জুল বসে গেল এখানে, পার মোল পার, আমাদের এই যে এখানে যে এন ছিল, পার মোল পার হচ্ছে কেলভিন। ঠিক আছে, সহজ। ব্যাস, এবার আসো, এগুলো কিছু লেখা দরকার নাই, তোমাদের শাহজাহান তপন স্যারের বইতে, তপন স্যারের বইতে এরকম কিছু, তপন স্যারের বইতে এরকম কিছু একক দেওয়া আছে, বুঝছো? যে 1 গিগা মানে কত, 1 মেগা মানে কত, 1 মিরিয়া মানে কত, কিলো মানে কত, হেক্টো মানে কত। এগুলো জাস্ট একটু রিডিং পড়ে যাবা, জাস্ট একবার একটু রিডিং পড়ে যাবা। যেমন দেখো 1 ইয়োটটা, এটা মানে হচ্ছে 10 এর উপরে পাওয়ার 24 হলে আমরা বলি 1 ইয়োটটা। ধরো এখানে বলছে যে 1 ইয়োটটা মিটার, এটার মানে কি? 1 ইয়োটটা মিটার মানে হচ্ছে যে আমাদের 1 মিটারে 10 টু দি পাওয়ার 24 গুণ, 10 টু দি পাওয়ার 24 গুণ। ঠিক আছে, হ্যাঁ, লিটার এটিএম পার কেলভিন পার মোল এটাও বলা যাবে, কোনো অসুবিধা নাই, বিজয় ঘোষ, এটাও বলা যাবে ইয়োটটা। তারপর আসো জেডটা, জেডটা কি? 10 টু দি পাওয়ার 21, এক্সা হচ্ছে 10 টু দি পাওয়ার 18, পেটা হচ্ছে 15, টেরা 12, গিগা 9, মেগা 6, মিরিয়া 4, কিলো 3, হেক্টো হচ্ছে 2, ডেকা 1, ডেসি -1, সেন্টি -2, মিলি -3, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো, জেন্টো, ইয়োক্টো। এই দুইটার মধ্যে প্যাচ লেগে যায়, একটা হলো ইয়োক্টো আর একটা হচ্ছে ইয়োট্টা। ফাইল তো পড়াশোনা এগুলা, একবার রিডিং পড়বা ভাই, এগুলা থেকে এমসিকিউ আসে, কিচ্ছু করার নাই। এগুলা তুমি ছন্দে ছন্দে কি আনন্দে মুখস্থ করে ফেলতে পারো, মুখস্থ করতে পারলে বেস্ট, কিন্তু এগুলো একটু বারবার করে পড়বা। যেমন বেশি গুরুত্বপূর্ণ কোনটা জানো? ফেমটোটা অনেক আসে, তারপরে পিকোটাও আসে, অটোটা খুবই রেয়ার, অটোটা খুবই রেয়ার, ইয়োট্টাটা এখনো দেখি নাই আমি সেভাবে আসতে। আর ন্যানো, মাইক্রো, মিলি এগুলো কিন্তু ফিজিক্স করতে গেলেই লাগবে, দেখবা এই যে ফেমটোটা লাগবে, পিকোটা লাগবে, ন্যানো, মাইক্রো, মিলি, সেন্টি এগুলো তো কমন, এগুলো তো লাগবেই। আর অটোটা একটু কম গুরুত্বপূর্ণ। আর এদিক থেকে আসে হচ্ছে এই যে টেরা, গিগা, মেগা, মিরিয়া, মিরিয়া লাগে না এত, কিলো, হেক্টো এটা লাগে, পেটাটা লাগে, পেটাটা অবজেক্টিভে আসে। এক্সাটা খুবই রেয়ার, এক্সাটা খুবই রেয়ার, ইয়োটটাও আসলে দেখি নাই খুব একটা আসতে। তো যেগুলো স্টার দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে দেখো, বিশেষ করে ফেমটো, ফেমটোটা অনেক আসে। 1 ফেমটো মানে কত, পিকো মানে কত। ওকে, এইবার আসো আমরা ছোটোখাটো কিছু জিনিসপত্র একটু দেখে নেই। যে কোনো একটা সমীকরণ, দাঁড়াও একটু পেজটা নিয়ে আসি, যে কোনো একটা সমীকরণ আসলে কিভাবে থাকে। আচ্ছা, তার আগে আমরা চলো কয়েকটা অবজেক্টিভ একটু সলভ করে আসি ঠাস ঠাস করে। নিচের কোন রাশি দুইটার মাত্রা আলাদা? বলো তো, নিচের কোন রাশি দুইটার মাত্রা আলাদা? ময়মনসিংহ বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। কোন দুইটার মাত্রা আলাদা? দেখো পীড়ন আর চাপের মাত্রা কিন্তু সেম, শক্তি আর কাজের মাত্রা সেম, চাপ আর বল, প্ল্যাঙ্কের ধ্রুবক তো আমরা এখনো পড়ি নাই, তো এটা আসলে আপাতত সিলেবাসের বাইরে, মানে আমাদের পড়াশোনার বাইরে। এটা প্ল্যাঙ্কের ধ্রুবক কই পাবা আমি তোমারে বলি, এই প্ল্যাঙ্কের ধ্রুবকটা তুমি পাবা ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8-এ।
ওইখানে তুমি প্ল্যাঙ্কের ধ্রুবক পাবা না, একদম শেষের দিকে গিয়ে এটা সম্পর্কে জানতে পারবা। তো ততদিনে বোর্ডের প্রিপারেশন তো হয়েই যাচ্ছে, অসুবিধা নাই। তো আমরা দেখলাম এখান থেকে দেখো চাপ যেটা, এই ভালো কথা, কোন দুইটা রাশির মাত্রা ভিন্ন। সো ভিন্ন যদি বলি তাহলে চাপের মাত্রা যেটা, বলের মাত্রা আলাদা, কারণ চাপের সূত্রই হচ্ছে F/A, এটা সূত্র F, তাহলে C হচ্ছে আলাদা। কিন্তু গেল পরের প্রশ্ন, মৌলিক রাশি কারা কারা বলো, চট করে বলো। মৌলিক রাশি কারা কারা? তড়িৎ প্রবাহ মাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। গুড, ডি হচ্ছে এটার আনসার। এই চট করে অ্যান্সার দিয়ে দাও, কিভাবে এত দ্রুত? বাইর করার সাথে সাথে প্রশ্ন দিয়ে দাও, অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা, বল এবং শক্তির মাত্রা যথাক্রমে কত? দেখো বুয়েট 2009-10 সালে আসছে। বুয়েট 2009-10 সাল মানে তোমরা কোন ক্লাসে পড়ো ওই সময় একটু বলো তো? বুয়েট 2009-10 সালে আমি ক্লাস 9-এ পড়ি। 2009 সালে, 2009 সালে আমি তখন ক্লাস 9-এ পড়ি। তোমরা কোন ক্লাসে পড়ো? একজন কি লেখছে, আমরা লেদা, আমরা লেদা তখন। আসলে 1 বছর তোমাদের, আয় হ্যাঁ তোমরা এত ছোট, জন্ম হয় নাই, জন্ম হয়েছে 1 বছর, 1 বছর কি 10 সালে না 9 সালে? আচ্ছা 9 সালে, আমি তখন ক্লাস 9-এ পড়ি। তোমরা পাহলবী ভাইকে চিনো? সঞ্জয় দাদাকে চিনো? সঞ্জয় দাদা হচ্ছে বুয়েট 2010 ব্যাচ, মানে 2010 সালে ভাইয়া এইচএসসি দিছে। তোমরা হচ্ছে 2027 সালে এইচএসসি পরীক্ষা দিবা, ভাইয়া দিছে হচ্ছে 2010 সালে। আর পাহলবী ভাই দিছে হচ্ছে 2006 সালে। তোমাদের জন্মের আগে ভাইয়া হচ্ছে বুয়েটে ঢুকে বসেছিল, বুঝতে পারছো? আঙ্কেল পাহলবী, স্যার ডাকবা, পাহলবী ভাই না, বলবা পাহলবী স্যার, ঠিক আছে? আচ্ছা, বল এবং শক্তি মাত্রা যথাক্রমে কি হবে বলো? বলের মাত্রা কি ছিল? ml T⁻², আর শক্তি ছিল হচ্ছে ml² T⁻²। তাইলে কই আছে এটা? এই 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 কই রে কই রে কই রে কই রে, এই যে বি নাম্বার না আনসার? বি নাম্বার কিনা? গুড, বি নাম্বার হচ্ছে আনসার, বি নাম্বার হচ্ছে আনসার। ওকে, গেল। চলো পরের প্রবলেম দেখি। তাপ ধারণ ক্ষমতার মাত্রা সমীকরণ কোনটা? দেখছো, চুয়েটে 2013-14 সালে আসা, রুয়েটে 2012-13 সালে আসা। বলো কোনটা হবে? জাস্ট আমাদের সি এর ফর্মুলাটা মনে করো। সি হচ্ছে Q/Δθ ছিল। শক্তির মাত্রা কি ছিল জানো? ml² T⁻², মানে যে কাজ, বল গুণ সরণ, এভাবে মনে রাখবা। শক্তি মানে কাজ, কাজ মানে কি? বল গুণ সরণ। সো বল হচ্ছে ml T⁻², সরণ হচ্ছে একটা l, তাহলে ml² T⁻², ডিভাইডেড বাই থিটা। তাহলে এখানে কোনটা আসে? ml² কোথায় আছে? বি নাম্বারে আছে, তাহলে বিটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, পারবা ইনশাল্লাহ এগুলা। এই যে বলতেছিলা যে ভাইয়া এগুলা কি আমাদের পরীক্ষায় আসে কি না, সো দেখছো এগুলা অ্যাডমিশনেও আসে। আচ্ছা যাই হোক, এবার দেখো কোনটা আলোক বর্ষের মাত্রা সমীকরণ? আলোক বর্ষ এটা মানে কি বলো তো? এটা কি নির্দেশ করে? আলোক বর্ষ, এক আলোক বর্ষ, এইটা আসলে কি নির্দেশ করে বলো? তোমরা কি এই রাশিটা সম্পর্কে আগে কখনো শুনছো? এক আলোক বর্ষ এটা সমান কি বোঝায়? এক আলোক বর্ষ, বলো তো লাইটের স্পিড কত? লাইটের স্পিড কত বলো তো? আমরা এখন বইয়ের কত নাম্বার পেজে আছি তোমার একটু বলি। আমরা কিন্তু বইয়ের 6 নাম্বার পেজ, তোমরা যারা বই কিনছো বইয়ের 6 নাম্বার পেজ পর্যন্ত আমরা শেষ করছি। বইয়ের 6 নাম্বার পেজ পর্যন্ত শেষ করছি। আমাদের অবজেক্টিভ আছে হচ্ছে 11 নাম্বার পেজ পর্যন্ত, ঠিক আছে? 11 নাম্বার পেজ পর্যন্ত আমাদের ইয়া আছে। ওকে, দেখো তো যেটা বলছিলাম আলোক বর্ষ, ভাইয়া দেখো অনেক সময় শুনে মনে হয় আলোক বর্ষ, এইটা বর্ষ আছে, ইয়ার আছে, ইংরেজিতে হচ্ছে লাইট ইয়ার বলে, এইটাকে বলে হচ্ছে লাইট ইয়ার, ইংরেজিতে এটাকে বলে লাইট ইয়ার। শুনলে মনে হয় যে এটা হয়তো সময়ের কোনো একটা রাশি, মনে হয় সময়ের কোনো একটা রাশি, কিন্তু সময়ের কোনো রাশি এটা না।
এইটা হচ্ছে আসলে মূলত দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করে, মাত্রা হলো এল। আলোকবর্ষ মানে কি বোঝায়? তোমরা জানো আলোর যে স্পিড সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ আলোটা কিন্তু দেখো 3 × 10⁸ প্রতি সেকেন্ডে এত মিটার করে সেটা অগ্রসর হচ্ছে। যদি আলোটা 1 বছর ধরে এই স্পিডে চলতে থাকে, আলো যদি 1 বছর ধরে এই সি স্পিডে চলতে থাকে, তাহলে আলো যত দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটাকে আমরা বলছি 1 আলোক বর্ষ। কথা বুঝছো? তাহলে দেখো এস সমান সমান আমরা জানি ভি ইন্টু টি। তাহলে ভি এর মান কত? 3 × 10⁸ এবং সময় কত? সময় 1 বছর। 1 বছর মানে কি? 365 দিন। 1 দিন মানে কত? 24 ঘন্টা। 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। তাহলে এখানে যেটা পাবো এস এর মান, সেটাই হচ্ছে আমাদের 1 লাইট ইয়ার সমান কত মিটার, এটা বের হবে। 3 × 10⁸ 9.46 ইন্টু 10⁻15 10⁻15 মিটার। এটা হচ্ছে গিয়ে আমাদের এস এর ভ্যালু। বুঝেছো? এস এটা কিন্তু প্রশ্নে আসে, এই যে 1 আলোকবর্ষ সমান কত মিটার, এটা কিন্তু প্রশ্নে আসে। বুঝছো? বুঝছো? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 12-13-তে আসছিল। নিচের কোনটা ক্ষমতার মাত্রা? ভাই তোমরা যে কও যে ভাই এগুলা কি আসে কিনা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে এটা কি চিটাগাং ইউনিভার্সিটি, তারপর ঢাকা ইউনিভার্সিটি, সবগুলোতে আসছে। দেখো ক্ষমতার মাত্রা আরো অনেক জায়গায় আসছে, শিওর। এটা বোর্ড প্রশ্নে অনেকবার আসছে। তো এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, ফাও পড়া না, কোনো কিছু ফাও না, প্রত্যেকটা জিনিস পরীক্ষায় আসার মতন। সো কোনটা ক্ষমতার মাত্রা? এই ক্ষমতার মাত্রা জানি কি, ওই যে W/T ছিল, তাই না? মনে আছে? সো W মানে হচ্ছে এই বল গুণ সরণ, ml² T⁻⁻2, আর নিচে একটা টি বসবে, তাহলে ml² T⁻⁻3। এই যে সি হচ্ছে এটার আনসার, সি হচ্ছে এটার আনসার। ভেরি গুড। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটা? দেখো এটা একদম টাটকা প্রশ্ন, জিএসটি 2021-22 সালে আসা, একদম রিসেন্ট প্রশ্ন। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, এটা আমরা একটু আগে বের করলাম, এটা আশা করি তোমরা পারবা। দেখি তো কোনটা ছিল জানো? মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা জানি কি ছিল? হাই হাই, আমি তো ভুলে গেলাম। এগুলা কখনো মুখস্থ করতে যাবা না কিন্তু, সবসময় সূত্র দিয়ে এভাবে করে নিয়ে আসবা। খবরদার খবরদার এগুলা মুখস্থ করবা না। হাই হাই, এই তোমরা কি ভাবছো এগুলো মুখস্থ করতে হবে? এগুলা জীবনেও মুখস্থ করে শেষ করতে পারবা না কিন্তু, ঠিক আছে? এগুলা খবরদার খবরদার মুখস্থ করবা না। এইগুলা হচ্ছে প্রত্যেকবার ফর্মুলা যদি মাথায় থাকে, ফর্মুলা মাথায় থাকবে, যেইগুলা নতুন রাশি সেগুলা দেখবা তোমাদের চ্যাপ্টার পড়তে পড়তে ফর্মুলা মুখস্থ হয়ে যাবে। সো ফর্মুলা মুখস্থ হয়ে গেলে মাত্রা এমনিই পারবা তখন। ঠিক আছে, m⁻⁻1 L³ T⁻⁻2, m⁻⁻1 L³ T⁻⁻2, এ হচ্ছে এটার আনসার। এগুলা কিন্তু মুখস্থ করতে যেও না, খবরদার। ঠিক আছে, ঠিক আছে, গুড। তাহলে আমরা ইনশাল্লাহ এমসিকিউগুলো করতে পারবো। তোমাদেরকে একটু বলে দেই, এটা আমাদের বইয়ের কত নাম্বার পর্যন্ত এমসিকিউ। সো বইটা যখন নিবা, বইয়ের মধ্যে আমাদের এই যে 7 নাম্বার পেজ থেকে শুরু করে এই যে টানা এখানে দেখবা ভাইয়া এক দাগে 68 না 69টা এমসিকিউ আছে এক দাগে। এই 68-69টা এমসিকিউ এটা হচ্ছে শেষ করে ফেলবা। প্রত্যেকটাই দেখবা কোনো না কোনো জায়গায় আসছে। এই চিটাগাং ইউনিভার্সিটি, MBSTU, রাজশাহী ইউনিভার্সিটি, GST, JU, CU, RU, এগুলো মূলত ভার্সিটি পরীক্ষাগুলোয় বেশি আসে, কিন্তু ইঞ্জিনিয়ারিংগুলোতে একটু কম আসে। তাও আসে না এরকম না, যেমন রুয়েট 2011-12, রুয়েট 12-13, চুয়েট 12-13, এগুলোতে কিন্তু প্রশ্নগুলো আসছে। এই যে 1 গিগাহার্জ এবং 1 মেগাহার্জের অনুপাত কত, তো এগুলো সব ঝাঁঝরা করে ফেলবা, একেবারে ঝাঁঝরা করে ফেলতে হবে এইগুলো। বুঝেছো? ঠিক আছে, এগুলা একেবারে ঝাঁঝরা করে ফেলতে হবে কিন্তু। ঠিক আছে, ওকে। এইবার আসো আমরা সমীকরণ বা সূত্র লেখার কিছু নিয়ম কানুন একটু শিখব। সমীকরণ বা সূত্র লেখার কিছু নিয়ম কানুন শিখব। এবার যা লিখবো একটু লিখে ফেলবা খাতায়, যা কিছু লিখবো এবার তোমরা একটু সেগুলো লিখে ফেলবা।
ওকে, ও আচ্ছা, এটা তো নিয়ে আসছিলাম আগে। আরে ঠিক আছে, দেখো সূত্র বা সমীকরণ লেখার নিয়ম। সমীকরণ সব লিখবা এগুলা, হ্যাঁ, বা সূত্র লেখার নিয়ম। প্রথম নিয়মটা দেখো, প্রথম নিয়মটা মনে করো পি একটা রাশি বা কিউ হচ্ছে কোনো একটা রাশি, কিউ হচ্ছে একটা রাশি। যদি আমরা কখনো পি আর কিউকে সমানভাবে লিখি তাহলে এইটা নিশ্চিত থাকো, যদি পি আর কিউকে আমরা কখনো সমান সমানভাবে লিখি তাহলে অবশ্যই পি আর কিউ সমজাতীয় হতে হবে। আমরা কখনোই কিন্তু এরকম লিখতে পারি না যে ভাইয়া 2 কেজি সমান সমান 2 সেকেন্ড, এরকম কখনো কিন্তু আমরা লিখতে পারি না। 2 কেজি সমান সমান 2 সেকেন্ড, এটা কখনো হয়? এটা কিছু হইল? বলো, এইটা কিন্তু হবে না। সো আমাদের এই যে 2 কেজি সমান 2 সেকেন্ড, মানে এটা কিন্তু কোনো সেন্স মেক করে না। অর্থাৎ অবশ্যই এটা খেয়াল রেখো, যখন আমরা সমীকরণ বা সূত্র লিখব, সমান সমানের বাম পাশে যেই রাশিটা নির্দেশ করবে সমান সমানের ডান পাশে কিন্তু সেই সেম রাশিটাই নির্দেশিত হবে। বুঝতে পারছো? তার মানে এটা কিন্তু, এটা 2 কেজি হলে এ পাশে 2 কেজি সমান, ঠিক আছে, কিন্তু এটা কেজি এটা সেকেন্ড, এটা কিন্তু কখনো পসিবল না। তাহলে এটা মাথায় রেখো যে অবশ্যই দুইটা রাশির সমজাতীয় হতে হবে। দুটি রাশি পি ও কিউ, পি ও কিউ অবশ্যই অবশ্যই সমজাতীয় হতে হবে, অবশ্যই সমজাতীয় হবে। বলো তো ভাইয়া সমজাতীয় মানে কি? সমজাতীয় মানে মাত্রা এবং একক কি আলাদা? মাত্রা ও একক অবশ্যই সেম হতে হবে। তারপরে আসো 2 নাম্বার। কখনো যদি এরকম দেখো যে পি সমান সমান হচ্ছে কিউ প্লাস আর, পি সমান সমান হচ্ছে কিউ প্লাস আর, তাহলে ভাইয়া চোখ বন্ধ করে পি এর রাশি যা হবে কিউ প্লাস আর এর রাশিটা সেম হতে হবে না? অবশ্যই পি এবং কিউ প্লাস আর অবশ্যই সমান হতে হবে। তা না হলে দেখো কিউ যদি হয় কেজিতে আর পি যদি হয় ধরো সেকেন্ডে, তাহলে ভাই আমরা কি কখনো এই দুইটাকে সমান বানাইতে পারবো? পারবো না। তাহলে অবশ্যই পি যদি সেকেন্ড হয় কিউ অবশ্যই সেকেন্ড। এবং বলো তো সেকেন্ডের সাথে কখনো কি আমরা কেজি যোগ করতে পারবো? সেকেন্ডের সাথে কখনো আমরা নিউটন যোগ করতে পারবো? পারবো না। তাহলে যেহেতু এটা ভাইয়া যোগ আকারে আছে, তার মানে দুইটা কিউ আর আর এরাও কিন্তু অবশ্যই একই জাতীয় রাশি, এরাও অবশ্যই একই জাতীয় রাশি। সো আমরা এভাবে লিখতে পারি পি এবং কিউ প্লাস আর সমজাতীয়। শুধু তাই না, কিউ ও আরও কিন্তু পরস্পর সমজাতীয় হতে হবে। বুঝলাম বুঝলাম বুঝলাম। 3 নাম্বার প্রবলেমে যাই, 3 নাম্বারটাতে যাই। মনে করো পি সমান সমান কিউ ডিভাইডেড বাই আর প্লাস এস, এইরকম কোনো একটা সমীকরণ আছে। এইখানেও অবশ্যই বলতো পিটা যে রাশি হবে কিউ বাই আর প্লাস এস কে অবশ্যই সেই রাশি হতে হবে না? কারণ যদি দুইটা রাশি এখানে আলাদা আলাদা হয় তাহলে কি আর হইল? এই পাশেরটা কেজি নির্দেশ করতেছে, ধরো এই পাশেরটা নিউটন নির্দেশ করতেছে, এরকম হলে হবে? হবে না। তার মানে এটা যে রাশি হবে এটা কিন্তু এক্স্যাক্টলি সেম রাশি হতে হবে। তাহলে আমাদের পি এবং কিউ ডিভাইডেড বাই আর প্লাস এস, কিউ ডিভাইডেড বাই আর প্লাস এস অবশ্যই সমজাতীয় হতে হবে। এবং আর ও এস কে, আর এবং এস এদেরকেও কি সমজাতীয় হতে হবে না? কারণ তা না হলে তো ভাই যোগ করতেই পারবো না, তাই না? আর প্লাস এস যদি না হয়, আর প্লাস আর এবং এস যদি সমজাতীয় না হয় তাহলে তো এদেরকে আমরা যোগ করতেই পারবো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বলো? এরা কিন্তু অবশ্যই সমজাতীয় হতে হবে। ডান, ডানা ডান ডান। এবার আসো আমরা কয়েকটা প্র্যাকটিস করি একটু।
কয়েকটা প্রবলেম একটু প্র্যাকটিস করি, প্র্যাকটিস। চলো প্রথম প্র্যাকটিস হচ্ছে, মনে করো বেগ v সমান সমান দেওয়া আছে p প্লাস কিউ ইন্টু টি, এইরকম একটা সমীকরণ ধরো দেওয়া আছে, যেখানে আমাদেরকে বলে দিছে যে টিটা হচ্ছে ভাইয়া সময়। তাহলে এ এবং বি এর মাত্রা কত, এ এবং বি এর মাত্রা কত, এইটা আমাদেরকে বের করতে হবে। এ এবং বি এর মাত্রা কত বের করতে হবে। তাহলে ভাইয়া দেখো আমাদের বলতো ভি এর যা মাত্রা, অবশ্যই পি এর মাত্রা আর কিউ টি এর মাত্রা, এই দুইটার মাত্রা কি অবশ্যই ভি এর সমান হতে হবে না? কিউ টি এর মাত্রাও কিন্তু ভি এর সমান হতে হবে, পি এর মাত্রাও ভি এর সমান হতে হবে। তারা হলে ধরো এই পাশে থাকলো কেজি, এই পাশে থাকলো নিউটন, এই পাশে থাকলো ধরো সেকেন্ড, এটা কি কখনো সম্ভব? সম্ভব না। তো এই পাশে যেহেতু বেগ আমাকে আইডেন্টিফাই করে দিছে, তার মানে এইটা যেহেতু সিঙ্গেল আছে, তাহলে এটা অবশ্যই বেগ হবে। আর কিউ আর টি দুইটা গুণ করেও কিন্তু অবশ্যই এটা বেগ হবে। ডান। তাহলে দেখো পি এর মাত্রা কত, এটা হচ্ছে পি এবং কিউ এর মাত্রা, পি ও কিউ এর মাত্রা। সো পি এর মাত্রা কত, পি এর মাত্রা কত বলো। সো পি এর মাত্রা কিন্তু আসলে সমান সমান ভি এর মাত্রার সমান, ভি এর মাত্রার সমান। তো ভি এর মাত্রা কত, বেগ যেহেতু এলটি টু দি পাওয়ার -1, তাহলে এটা পি এর মাত্রার সমান হয়ে গেল একটা। ঠিক আছে, এটা হয়ে গেল। এবং কিউ এর মাত্রা কি হবে এখন বলো। আমরা এখান থেকে দেখছি, দেখো কিউ টি এর যে মাত্রাটা, কিউ টি এর মাত্রা কিন্তু কার সমান হবে? কিউ টি এর মাত্রা অবশ্যই হবে ভি এর মাত্রার সমান না? আচ্ছা, কিউ এর মাত্রা কত এইটা তো আমরা জানি না, কিউ এর যে মাত্রা এটা আমরা জানি না, এইটা আমরা জানি না। তো কিউটাকে এরকম আলাদাভাবে রাখলাম, দেখি এটার মাত্রা কি আসে। সমান সমান ভি এর মাত্রা হচ্ছে এলটি টু দি পাওয়ার -1, এবং এখানে নিচে ভাগ দাও টি এর মাত্রা দিয়ে, মানে কিউ টি এর মাত্রা তো টি দিয়ে ভাগ দাও। তাহলে টি দিয়ে যদি ভাগ দাও তাহলে ভাইয়া কত আসে? এল টি টু দি পাওয়ার -2, এইটা হচ্ছে গিয়ে আমাদের কিউ এর মাত্রা। এইটা হলো আমাদের কিউ এর মাত্রা। বুঝছি? বলো। এগুলা একটু নোট করে ফেলো, এগুলা বইতে অনেকগুলা উদাহরণ হয়তো বা নাই। সহজ না এগুলা? বলো। দুনিয়ার সহজ, তোমাদের হিমেল ভাইয়ার মতন বলতে হয় এটা দুনিয়ার সবচেয়ে ইজি টপিক ভাই। গেল, এটা গেল আমাদের 1 নাম্বার প্রবলেম। 2 নাম্বার, চলো একটু কয়েকটা পেজ একটু কপি করে নেই। ওকে, 2 নাম্বার প্রবলেম দেখো। 2 নাম্বারে সাপোজ আমাদেরকে বলল চাপ একটা রাশি দেওয়া আছে, ধরো একটা রাশি দেওয়া আছে হচ্ছে চাপ। চাপ পি সমান সমান বলছে a মাইনাস টি স্কয়ার ডিভাইডেড বাই bx, ডিভাইডেড বাই bx, a মাইনাস টি স্কয়ার ডিভাইডেড বাই bx। এখানে আমাদেরকে বলে দিছে যে ভাই টি মানে হলো সময়, তার মানে আপনি এটার মাত্রা জানেন, এবং x মানে হচ্ছে দূরত্ব, তার মানে এটার মাত্রা আপনি জানেন। এখন আপনার কাজ হচ্ছে a আর b এর মাত্রা বের করা। a ও b এর মাত্রা কত? ঠিক আছে, a আর b এর মাত্রা কত, এটাই আমাদেরকে বের করতে হবে। তাইলে বলো তো ভাইয়া, আমরা এখান থেকে প্রথমে যদি এর দিকে তাকাই, এর মাত্রাটা কি বের করতে পারবো কিনা? দেখো এ থেকে টি স্কয়ার বাদ গেছে। কখনো আমাদের দুইটা রাশি সেম না হলে, সমজাতীয় না হলে আমরা কি বিয়োগ করতে পারবো? সমজাতীয় যদি না হয় তাহলে কি বিয়োগ করা যাবে? যাবে না। তার মানে অবশ্যই এর যে মাত্রা, এর মাত্রা কিন্তু কার সমান? অবশ্যই টি স্কয়ারের মাত্রার সমান। তাহলে এর মাত্রা হলো ভাই সিম্পলি টি স্কয়ার। আচ্ছা, এবং এখানে আছে bx। তাহলে দেখো তো পি এর মাত্রাটা আমরা জানি, আমরা এখন বি এর মাত্রা বের করতে চাই।
সমীকরণ যদি লেখো পি সমান সমান এ মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই বি এক্স। সো আমাদের বি এর মাত্রা বের করতে হবে। তাহলে একটা কাজ করি, বিটাকে আলগা করে নিয়ে আসি। বি সমান সমান আসছে এ মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই পি ইন্টু এক্স। আচ্ছা বলো তো ভাইয়া, এই দুইটা বিয়োগ টিয়োগ করে উপরে কিন্তু আমাদের টি স্কোয়ারই থাকবে। নিচে যে পিটা আছে, পি মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে এটা হলো ওই যে এম এল টি টু দি পাওয়ার -2 -1, আর সরণটা হচ্ছে শুধু এল। তাহলে ভাইয়া কি আসে বলো, এম টু দি পাওয়ার -1, এখানে আসতেছে এল এল কাটাকাটি হয়ে গেল, টি টু দি পাওয়ার টি টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার 4। এইটা হচ্ছে আমাদের বি এর মাত্রা, এম টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার 4। দেখো 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 দেখো, এই এটা বুঝো নাই? হাই হাই, বুঝো নাই কেন এটা? এই দেখো, মন দাও। চাপ বের করতে বলছে, চাপ সমান সমান এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স। বলে দিছে টিটা হলো সময় নির্দেশ করছে, এক্সটা হলো দূরত্ব নির্দেশ করছে। তাহলে এটার মাত্রাও আমি জানি, এটার মাত্রাও আমি জানি। বলছে এ এবং বি এই দুইটার মাত্রা কত বের করতে। এখন বলো তো, যদি আমরা এই দুইটাকে যোগ বিয়োগ করি, ভাইয়া কখনো কখনো এরকম হয় একটা হাতি থেকে একটা ছাগল বাদ দিয়ে দিবা? এটা কখনো সম্ভব? এটা সম্ভব না, এটা সম্ভব না। একটা হাতি থেকে একটা ছাগল বাদ দিয়ে দিবা, একটা গরু বাদ দিয়ে দিবা, এরকম তো সম্ভব না। 10টা হাতি থেকে 2টা হাতি বাদ দেওয়া যায়। একটা বক্সের মধ্যে 10টা পেন্সিল আছে, 2টা পেন্সিল বাদ দেওয়া যায়। যোগ বিয়োগ কিন্তু সবসময় সমজাতীয় রাশির মধ্যে হয়। তার মানে এখানে যে বিয়োগটা করছি, অবশ্যই টি স্কোয়ারের যে মাত্রা এবং এর যে মাত্রা, দুইটা মাস্ট বি সেম হইতে হবে না? মাস্ট বি সেম হইতে হবে না? তাইলে দেখো, আমাদের কিন্তু এখানে টি স্কোয়ারের মাত্রা হচ্ছে জানি, তাহলে এর মাত্রা কিন্তু এক্স্যাক্টলি সেইটাই হবে। কথা বুঝছো? কথা বুঝছো? ইয়েস বস, ঠিক আছে, গুড। এইবার আসো, আমাদের বি এর মাত্রা কি হবে? সো বি এর মাত্রা বের করার জন্য আমরা কি করলাম, যেহেতু বি এর মাত্রা বের করব, বিটাকে আমরা সাবজেক্ট বানাই নিলাম। সাবজেক্ট বানানো মানে হচ্ছে এটাকে সমান সমানের এক পাশে নিয়ে আসা, জাস্ট এটাকে সিঙ্গেল একা একা রাখা। তাহলে বি সমান সমান দেখো এ মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই পি এক্স। তাহলে পি এর মাত্রা বসালাম, এক্স মানে সরণ, এক্স মানে সরণ, আর এই যে এ মাইনাস টি স্কোয়ার, এই পুরাটার মাত্রা কত হবে? টি স্কোয়ারই হবে না? তাইলে টি স্কোয়ার, আর এখানে তারপর তো নর্মাল ক্যালকুলেশন। বলো এইখানে বোঝো নাই কোন জায়গায়? বলো তো দেখি, কোন জায়গাতে বোঝো নাই? বলো কোন জায়গায় বোঝো নাই? বলো। বুঝছি ভাইয়া, গুড। না, ছুটি দিব না। বি এর মাত্রা এভাবে লিখতে পারো, অসুবিধা নাই। আরে লেখার ব্যাপার তো, লেখাটা এটা তো বি রাশি হিসেবে দিয়ে দিছে, তো তুমি এভাবে লিখলে ভালো। হ্যাঁ, যে বি এর মাত্রা এভাবে লিখলে ভালো। আমি একটু শর্টে লিখতেছি, এভাবে লিখবা যে বি এর মাত্রা, এভাবে লিখবা। ঠিক আছে? আফিয়া বলছে বুঝছি। এ মাইনাস টি মানটা কিভাবে হলো? এ সমান টি কেন? এই যে বললাম কি, এ সমান টি কেন হলো? দেখো, একটা রাশি থেকে এইটাকে যে বাদ দিছো, দুইটা রাশি কখন বাদ দিতে পারবা ভাইয়া? কখনো কি তুমি কেজি থেকে সেকেন্ড বাদ দিতে পারবা? কেজি থেকে নিউটন বাদ দিতে পারবা? পারবা না। কেজি থেকে তুমি কেজি বাদ দিতে পারবা, এবং কেজি থেকে কেজি বাদ দিলে কিন্তু কেজিই থাকবে। এইটা যারা বোঝো নাই তারা দেখো আরেকবার শোনো। ধরো 10 কেজি চাল আছে একটা বস্তায়, আমি 2 কেজি চাল উঠাই নিলাম, তাইলে থাকে কত কেজি চাল? 8 কেজি চাল থাকে, ঠিক কিনা? 10 কেজি চাল ছিল, 2 কেজি চাল বের করে ফেললাম, থাকে 8 কেজি। কেজি মাইনাস কেজি করে কিন্তু এককটা কেজিই থাকে, কেজি মাইনাস কেজি করে এককটা কেজিই থাকে। এবং কেজি থেকে তুমি কেজিই বাদ দিতে পারবা, কখনো কিন্তু কেজি থেকে সেকেন্ড, কেজি থেকে নিউটন এগুলো বাদ দিতে পারবা না। তাহলে দেখো, এইটা যদি আমাদের বিয়োগফল হয়, তাহলে টি স্কোয়ারের মাত্রা যা হবে এর মাত্রা তাই হবে না? টি যেহেতু সময় ছিল, টি স্কোয়ারের মাত্রা যা, এর মাত্রা সেটাই হতে হবে না? এইবারও বলো তো কারা কারা বোঝো নাই? এর মাত্রা কারা কারা বোঝো নাই একটু দেখি তো, নামগুলা চিনে রাখি, নামগুলা চিনে রাখি।
এই সহজ জিনিস বুঝতেছে না কেরে? যাক, এবার সবাই বুঝছে। ঝাড়ি দিয়ে বললে সবাই বুঝে, আদর করে বললে কেউ বোঝে না। তারপরে বলো, বি এর মাত্রা বের করতে বলছে, তো বিটার মাত্রা যেহেতু বের করতে বলছে, ভাই বিটাকে আমরা এক পাশে নিয়ে আসি, বাকি সবাইকে অন্য পাশে নিয়ে যাই। তাহলে অন্য পাশে নিয়ে গেলে সবার মাত্রাগুলো বসালাম। এই দেখো, কেজি থেকে কেজি বাদ দিলে কেজি থাকবে, তো টি স্কোয়ার থেকে টি স্কোয়ার বাদ দিলে টি স্কোয়ারই থাকবে, উপরের মাত্রাটা টি স্কোয়ারই থাকবে। তারপরে পি দিয়ে ভাগ, এল দিয়ে ভাগ, মাত্রা আসলো এটা। ডান। ঠিক আছে, ডান, গুড, ওকে, গেল। আরেকটা করে ফেলি, চলো, এটা তোমরা এবার নিজেরা করবা। সেটা হচ্ছে 3 নাম্বার। বল এফ সমান সমান ax ডিভাইডেড বাই পি প্লাস বি এক্স স্কোয়ার, টি প্লাস বি এক্স স্কোয়ার। এখানে বলে দিছে টি মানে হচ্ছে সময়, এটা নিজেরা করো তো, চট করে ফেলো। এবং এক্স মানে হচ্ছে সরণ, টি মানে সময়, এক্স মানে সরণ। এবার বলো কি হবে? হ্যাঁ, কালকে ইনশাল্লাহ ক্লাস নিব, আগামীকালকে শুক্রবারও ক্লাস হবে, আগামীকালকে শুক্রবার, কালকে ইনশাল্লাহ ক্লাস নিয়ে নিব। ঠিক আছে, দেখো বলো এটা কি হবে। সো আমাদের এ এবং বি এর মাত্রা, এ ও বি এর মাত্রা কত হবে? তাহলে বলো তো, আমরা শুরুতে নিচেরটা দিয়ে আগে চলো শুরু করি। নিচেরটা দিয়ে যদি শুরু করি, বলো তো বি এক্স স্কোয়ারের রাশি যা, টি এর রাশি কি তাই হবে না? কারণ না হলে তো দুইটাকে কখনো যোগ করতে পারবো না। তাহলে দেখো, বি এক্স স্কোয়ারের মাত্রা অবশ্যই টি এর মাত্রার সমান, অর্থাৎ বি এক্স স্কোয়ারের মাত্রা হচ্ছে গিয়ে টি। বি এর মাত্রা তাহলে কত বলো তো? এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে এল স্কোয়ার দিয়ে ভাগ বোঝায় না? তাহলে এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 1, এটা হচ্ছে আমাদের বি এর মাত্রা। দেখো বুঝেছো কিনা, দেখো 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 বুঝেছো কিনা। এইটা গেল আমাদের কার মাত্রা? বি এর মাত্রা। বুঝছো? ঠিক আছে, ডান। তারপরে বলো তো, এফটা তো জানো, এফ এর মাত্রা কত জানো, এখন এ এর মাত্রাটা বের করতে হবে। সো আমরা যদি সমীকরণটার দিকে তাকাই, এফ সমান সমান এ এক্স ডিভাইডেড বাই টি প্লাস বি এক্স স্কোয়ার। ভাইয়া বলো তো, এর সমীকরণটা তাহলে কি হবে? এফ ইন্টু টি প্লাস বি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, তাই না? এখন আসো, যদি আমরা এর মাত্রা বের করতে চাই, এর মাত্রা সমান সমান, বলের মাত্রা হচ্ছে ml টি টু দি পাওয়ার -2। বলো তো ভাইয়া, এই পুরাটা যোগ করে এটার মাত্রা কত হবে? শুধু টাইম হবে না, কারণ এটা যেহেতু টাইম, দুটা যোগ করে অবশ্যই টাইম হবে। আর ডিভাইডেড বাই হচ্ছে এল। দেখো তাহলে এম টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে এ এর মাত্রা। দেখো তো পেরেছো কিনা? এম টি টু দি পাওয়ার -1 আর হচ্ছে টি এল টু দি পাওয়ার -2। পারবা না সবাই? ঠিক আছে, ঠিক আছে, গুড। একদম আগের মতন কিন্তু এটা। এই যারা বোঝো নাই, আরেকবার দেখো, বল এর সমীকরণ দেওয়া আছে, তো আমরা নিচের দিকে তাকালাম। বলো তো, এখানে যেহেতু টি আমাদের জানা একটা রাশি, যেহেতু যোগ করছি, তাহলে টি এর রাশি যা, বি এক্স স্কোয়ারের রাশি কি তাই হইতে বাধ্য। তাহলে আমি বলতে পারি বি এক্স স্কোয়ারের মাত্রা টি এর মাত্রার সমান। তাহলে বি এর মাত্রা সমান সমান কি হবে? দেখো, এক্স স্কোয়ার দিয়ে ভাগ যাবে না, টি এর মাত্রা হচ্ছে টি, আর এক্স স্কোয়ারকে ভাগ দিলে হচ্ছে এল স্কোয়ার হলো, তাহলে এখান থেকে এল টু দি পাওয়ার -2t, এটা হচ্ছে বি এর মাত্রা। বুঝছি? এরপরে দেখো, তার মানে এই পুরা নিচের অংশটা কিন্তু মাত্রা হচ্ছে টি। ঠিক আছে, আমাদের বের করতে হবে এ এর মাত্রা কত। তাহলে এটাকে যদি এক পাশে নিয়ে আসো, তাহলে কি থাকছে? এফ ইন্টু এই পুরাটা ডিভাইডেড বাই এক্স। তাহলে
এখান থেকে এফ এর মাত্রা কত লিখলাম, এই পুরাটুকুর মাত্রা কিন্তু টি, কারণ টি প্লাস সামথিং যা থাকুক না কেন এটা মাত্রা হবে টি। এক্স এর মাত্রা হচ্ছে এল, তাহলে এখান থেকে হিসাব করে আমরা এ এর মাত্রা পেয়ে গেলাম। বুঝেছো? বলো। সহজ জিনিস এইগুলা, খুবই সহজ জিনিস। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আগামীকালকে আবার ক্লাস করব। আগামীকালকে আমরা এরকম টাইপের সমীকরণ আর লেখার আরও কয়েকটা নিয়ম আছে, সেইগুলো দেখব এবং কিছু মাত্রা সমীকরণও দেখে ফেলবো। তো যেহেতু আগামীকালকে আবার ক্লাস নেব ইনশাল্লাহ, আজকে আর বেশি লম্বা করলাম না, তোমাদের সাথে ইনশাল্লাহ আবার আগামীকালকে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।